হাজারো প্রশ্নের মাঝে বাছাই করা গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। প্রশ্নটি হলো, তওবা করার পর যে ব্যক্তি পুনরায় পাপ কর্মে লিপ্ত হয় তার আগের তওবা কি গ্রহণযোগ্য নাকি বাতিল? এমন প্রশ্নের উত্তরে ইবনু উসাইমিন রাহিমাহুল্লাহ বলছেন, লা তাবতুলুত তাওবাতুল উলা ওয়ালাকিন ইয়াহতাজু ইলা তাওবাতিন জাদীদাতিন লিল আউদাতিল আখিরাতি। আম্মা তাওবাতুল উলা ফাকাদ তাম্মাত ওয়া লিহাযা নাকুলু আশ-শারতু আল আযমু আল্লা ইয়াউদা লা আল্লা ইয়াউদা। লাউ আন্নাহু আদা ওয়া তাবা তাওবাতান নাসুহান সুম্মা আদা ইয়াতুবু সুম্মা আদা ইয়াতুবু। অর্থাৎ কেউ যদি সত্যিকার অর্থে তওবা করে নাফসের তাড়নায় পুনরায় পাপ কর্মে লিপ্ত হয় তাহলে তার প্রথম তওবা বাতিল হবে না, তবে সর্বশেষ যে পাপ কর্মে লিপ্ত হয়েছে তার জন্য তাকে নতুন করে তওবা করতে হবে। প্রথম তওবা গ্রহণযোগ্য হয়েছে এই কথা বলছে এই জন্য যে তওবার শর্ত হলো পাপে ফিরে না যাওয়ার দৃঢ় সংকল্প করা, পাপে পুনরায় লিপ্ত না হওয়া শর্ত নয়। এমনকি ব্যাপারটি যদি এমনও হয় কেউ পাপ করেছে, পুনরায় সত্যিকার অর্থে তওবা করার পরও আবারও পাপ করেছে ও তওবা করেছে, পুনরায় পাপ করেছে ও তওবা করেছে, তবুও তার আগের তওবা বাতিল হবে না। এক্ষেত্রে তিনি প্রমাণ হিসেবে সামনে এনেছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসকে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এর বর্ণনায় উক্ত হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না আবদান আসাবা যামবান ওয়া রুব্বামা ক্বালা আযনাবা যামবান ফাক্বালা রাব্বি আযনাবতু ওয়া রুব্বামা ক্বালা আসাবতু ফাগফিরলি ফাক্বালা রাব্বুহু আ'লিমা আবদি আন্না লাহু রাব্বান ইয়াগফিরু যামবা ওয়া ইয়াখুযু বিহি গফারতু লিআবদি সুম্মা মাকাসা মা শাআ আল্লাহু সুম্মা আসাবা যামবান আও আযনাবা যামবান ফাক্বালা রাব্বি আযনাবতু আও আসাবতু আখারা ফাগফিরহু ফাক্বালা আ'লিমা আবদি আন্না লাহু রাব্বান ইয়াগফিরু যামবা ওয়া ইয়াখুযু বিহি গফারতু লিআবদি সুম্মা মাকাসা মা শাআ আল্লাহু সুম্মা আযনাবা যামবান ওয়া রুব্বামা ক্বালা আসাবা যামবান ক্বালা রাব্বি আসাবতু আও ক্বালা আযনাবতু আখারা ফাগফিরহু লি ফাক্বালা আ'লিমা আবদি আন্না লাহু রাব্বান ইয়াগফিরু যামবা ওয়া ইয়াখুযু বিহি গফারতু লিআবদি সালাসান ফালিয়ামাল মা শাআ। অর্থাৎ এক ব্যক্তি পাপ কর্মে লিপ্ত হওয়ার পর বলল, হে আমার রব, আমি পাপ করে ফেলেছি, আমাকে ক্ষমা করে দিন। তখন তার রব তাকে বলল, আমার বান্দা কি জানে যে তার একজন রব আছে যে পাপ ক্ষমা করে থাকেন এবং এর জন্য শাস্তিও দিয়ে থাকেন? আমি আমার বান্দাকে ক্ষমা করে দিলাম। অতঃপর মহান আল্লাহ যতদিন ইচ্ছা করলেন ততদিন সে ওই অবস্থাতেই বহাল থাকলো। অতঃপর পুনরায় সে পাপ করে বসলো আর বলল, হে আমার রব, আমি পুনরায় পাপ করে ফেলেছি, আমাকে ক্ষমা করে দিন। তার রব তাকে তখনও বললেন, আমার বান্দা কি জানে যে তার একজন রব আছে যিনি পাপ ক্ষমা করে দিয়ে থাকেন এবং এর জন্য শাস্তিও দিয়ে থাকেন? আমি আমার বান্দাকে ক্ষমা করে দিলাম। অতঃপর মহান আল্লাহ যতদিন চাইলেন ততদিন সে ওই অবস্থাতে বহাল থাকলো। অতঃপর আবারও সে পাপ করে বসলো। পুনরায় সে তার রবকে ডেকে বলল, হে আমার রব, আমি পুনরায় পাপ করে ফেলেছি, আমাকে ক্ষমা করে দিন। তার রব তাকে তখনও বললেন, আমার বান্দা কি জানে যে তার একজন রব আছে যিনি পাপ ক্ষমা করে দিয়ে থাকেন এবং এর জন্য শাস্তিও দিয়ে থাকেন? আমি আমার বান্দাকে ক্ষমা করে দিলাম, কাজেই সে যা ইচ্ছা করুক। এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার আমাদেরকে এই কথা বললেন। আব্দুল আজিজ বিন বাজ রাহিমাহুল্লাহ বলেন, ফালিয়াফআল মা শাআ ইয়ানি মা দামা ইয়াতুবু ইলাল্লাহি মিন যামবিহি ওয়া ইউকলিউ ওয়া ইয়ানদামু ফাহুয়া জাদিরুন বিত্তাওবাতি লিআন্নাল ইনসানা মাহাল্লুল খাতায়া। অর্থাৎ সে যা ইচ্ছা করুক এই কথাটির অর্থ হলো, বান্দা যতবার আল্লাহর কাছে পাপ থেকে তওবা করবে তথা পাপ পরিত্যাগ করবে ও অনুতপ্ত হবে ততবারই সে আল্লাহর কাছে ক্ষমা পাওয়ার যোগ্য, কারণ মানুষ মাত্রই ভুল ও পাপের আধার। ইবনু তাইমিয়াহ রাহিমাহুল্লাহ বলছেন, ওয়ালাউ তাবাল আবদু সুম্মা আদা ইলা যামবি ক্বাবিলাল্লাহু তাওবাতাহুল উলা সুম্মা ইযা আদা ইস্তাহাক্কাল উকুবাতা ফাইন তাবা তাবাল্লাহু আলাইহি আইদান ওয়ালা ইয়াজুজু লিল মুসলিমি ইযা তাবা সুম্মা আদা আন ইউসিররা বাল ইয়াতুবু ওয়ালাউ আদা ফিল ইয়াউমি মিআতা মাররা। অর্থাৎ যদি বান্দা তওবা করার পর পুনরায় পাপে লিপ্ত হয়, আল্লাহর কাছে তার প্রথম তওবা গ্রহণযোগ্য হয়, তবে পরবর্তীতে পাপে লিপ্ত হওয়ার কারণে সে শাস্তি পাওয়ার যোগ্য। আর যদি সে পুনরায় তওবা করে তবে আল্লাহ তার সেই তওবাও গ্রহণ করেন। কোনো মুসলিমের জন্য জায়েজ নেই সে তওবা করার পর পুনরায় সেই পাপে লিপ্ত হয়ে তাতে বহাল তরবিয়তে থাকবে, বরং বহাল তরবিয়তে না থেকে সে তওবা করবে, যদিও দিনে 100 বার তাতে লিপ্ত হয়। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।